يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله। আলহামদুলিল্লাহ, সর্বাগ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে হেফাজত রেখে অত্র মসজিদে আজকের এই পবিত্রতম দিনে জুমার খুতবা এবং সালাত আদায় করার লক্ষ্যে আসার জন্য তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জাতের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিমা বর্ষিত হতে থাক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ইকরাম, আজকে জুমার খুতবায় যে বিষয়টি আপনাদের সামনে আলোচনার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে সূরাতুত তাকাসুরের সংক্ষিপ্ত তাফসীর। এই বিষয়টি সিলেক্ট করার কারণ হলো বর্তমান বিশ্বে যত ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে, মুসলিম অমুসলিম সকলের মাঝে যে বিষয়টি সবচেয়ে বেশি ভয়ঙ্কর আকার ধারণ করেছে তা হচ্ছে দুনিয়ার লোভ লালসা। এই একটি বস্তুকে কেন্দ্র করে আজকে যত ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে, মানুষের দুনিয়ার প্রতি
লোভ, দুনিয়া কামাই করার যে প্রতিযোগিতা, যে অহংকার, এটা মানুষকে পরকাল থেকে বিমুখ করে দিচ্ছে। ফলশ্রুতিতে মানুষ দুনিয়াটাকে আসল মনে করেছে, তার যে স্থায়ী জীবন, সেই জীবনটাকে তুচ্ছ তাচ্ছিল্য এবং হেয় প্রতিপন্ন করে স্বাভাবিক জীবন যাপন করছে, আখিরাতকে ভুলে যাচ্ছে। সেজন্য আজকে স্মরণ করিয়ে দিব যে আমাদের এই দুনিয়াবী জীবনটাই আসল জীবন নয়। আমরা যদি এই দুনিয়াটাকে দুনিয়া হিসাবে তথা এটাকে পরকালীন জীবনের জন্য একটা ক্ষেত্র স্বরূপ হিসাবে গ্রহণ করি, বা এটা হচ্ছে পরকালীন জীবনের সুখ সমৃদ্ধি বা জান্নাত লাভ করার এটা হচ্ছে আমলের জায়গা, এটুকুই শুধু যদি আমরা মনে করি, যা এটা একটা পরীক্ষা ক্ষেত্র যদি আমরা মনে করি, তাহলেই আমরা পরকালীন জীবনে, আখিরাত জীবনে আমরা সাকসেস হতে পারবো। যদি দুনিয়ার জীবনটাকেই আমরা আসল মনে করি, এটাকেই উপার্জন করার জন্য এবং এই দুনিয়াবী জীবনটাকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্যই যদি আমরা নিজেদের জীবনটাকে যদি ব্যয় করি, তাহলে অনন্তকাল যে জীবন, আসল যে জীবন, সেটা আমাদের হাতছাড়া হয়ে যাবে এবং হচ্ছেও তাই। সেজন্য আজকে এই বিষয়টা আলোচনা করব। সূরাতুত তাকাসুর, এই সূরাটি মহাগ্রন্থ আল কোরআনের সূরার তারতিব তথা সিরিয়াল অনুযায়ী 102 নম্বর সূরা। এই সূরাটিতে আয়াত রয়েছে 8টি, শব্দ রয়েছে 28টি এবং বর্ণ সংখ্যা 122টি। এই সূরাটি সূরা কাউসারের পরে মক্কায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ এই সূরাটি একটি মাক্কি সূরা। এই সূরাটির বিষয়বস্তু হলো প্রাচুর্যের বা সম্পদের আকাঙ্ক্ষা বা লোভ, লালসা ইত্যাদি পরকালীন জীবনটাকে গাফেল করে রাখে। কিন্তু বস্তুত পক্ষে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে আখিরাতে পাড়ি জমা দিতেই হবে এবং সেখানে আমরা যে দুনিয়াতে যত ধরনের নিয়ামত রাজি উপভোগ করেছি, সকল নিয়ামত রাজি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। সবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ফলাফল সেটা তিনি ঘোষণা করবেন, হাতে নাতে সেটা তিনি প্রদান করবেন। তো এই সূরার আলোচ্য বিষয়গুলো হলো এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরকালীন জীবনের প্রতি মানুষের উদাসীনতা এবং যে তুচ্ছ তাচ্ছিল্য প্রতিপন্ন করা বা ভুলে যাওয়া, এ ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি যেটা আশঙ্কা করি, ভয় করি, তা হলো আমার উম্মতকে ধনাঢ্য করা হবে, ধনী করে দেয়া হবে। আমি এটা ভয় করি না যে আমার উম্মত দরিদ্র হয়ে যাবে, অভাব অনটন থাকবে, আমি এটা ভয় করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাহি লা ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের উপরে, তোমাদের ব্যাপারে দরিদ্রতার আশঙ্কা করি না, ভয় করি না। ভয় করি কিসের? ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, যে আমি তোমাদের ব্যাপারে ভয় করি যে দুনিয়াটা তোমাদের জন্য বিছিয়ে দেয়া হবে, অর্থাৎ দুনিয়ার লোভে তোমরা পড়ে যাবে, দুনিয়া কামাই করবে, দুনিয়াতে তোমাদেরকে ধনাঢ্য করা হবে, ধন সম্পদ দেয়া হবে,
কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে দুনিয়া দেওয়া হয়েছিল। ফলশ্রুতিতে কি হয়েছিল? ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, যে তারা যেমনি ভাবে এই দুনিয়াটা অর্জন করার জন্য প্রতিযোগিতা করেছে, তোমরাও তাদের মতো প্রতিযোগিতা করবে। ওয়া তুহলিকাকুম কামা আহলাকতুহুম, তারাও যেভাবে ধ্বংস হয়ে গেছে এই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে, তোমরাও সেভাবে ধ্বংস হয়ে যাবে। এটাই আমি তোমাদের ব্যাপারে, এই আমার উম্মতের ব্যাপারে আমি এটাই আশঙ্কা করি। আর এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে আলহাকুমুত তাকাতুর, যে সম্পদ লাভের আকাঙ্ক্ষা, এটা তোমাদেরকে দুনিয়া, এটা তোমাদেরকে আখিরাত এবং আল্লাহকে ভুলিয়ে রাখে। দুনিয়া পাওয়ার ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা করতে গিয়ে এই দুনিয়া কামাইটা, এই আধিক্যতা, দুনিয়ার সম্পদের পাহাড় অর্জন করতে গিয়ে তোমরা পরকালকে ভুলে যাবে। দুনিয়াটা তোমাদেরকে পরকালকে বিমুখ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এতে বলছেন হাত্তা যুরতুমুল মাকাম, সেটা কতদিন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত, যতক্ষণ না তোমরা কবরস্থ না হবে ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত না তোমরা এই দুনিয়া কামাইয়ের পিছনে তোমরা ছুটতেই থাকবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন যে আমার উম্মতের ব্যাপারে আমি আশঙ্কা করছি তারা দুনিয়ার লোভে পড়ে, তারা দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য প্রতিযোগিতা করবে। ফলশ্রুতিতে পূর্ববর্তী উম্মতরা যেমনই ভাবে এই দুনিয়া অর্জন করতে গিয়ে তাদের পরকালটাকে ধ্বংস করে দিয়েছে, নিজেরা ধ্বংস হয়ে গেছে, আমার উম্মতেরাও এই দুনিয়ার লোভে পড়ে ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা ডানে বামে যেদিকে তাকাই না কেন, একজন নিম্ন দরিদ্র, হত দরিদ্র মানুষ থেকে শুরু করে একেবারে ধনাঢ্য পর্যন্ত যত উচ্চ পর্যায়ের মানুষ রয়েছে, সকলের মাঝেই আখিরাতের বিমুখতা। কিভাবে দুনিয়া অর্জন করা যায়, হালাল হোক হারাম হোক, মানুষকে মেরে হোক, ঠকিয়ে হোক, মাপে কম দিয়ে হোক, যেভাবেই পারছি আমরা দুনিয়াটাকে অর্জন করতে চাচ্ছি। দুনিয়াতে একটা গাড়ি রয়েছে, যার সাইকেল রয়েছে সে চায় কিভাবে মোটর সাইকেল ক্রয় করতে, যার মোটর সাইকেল রয়েছে তার ইচ্ছা আকাঙ্ক্ষা জাগে কিভাবে একটা মাইক্রো ক্রয় করা যায়, যার মাইক্রো রয়েছে সে ইচ্ছা করে কিভাবে আমরা প্লেনে চড়তে পারি। এই যে মানুষের উচ্চ বিলাসী আকাঙ্ক্ষা, শুধু ওই আকাঙ্ক্ষাই নয়, এই আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে গিয়ে আমরা সেই পরকালটাকে শেষ করে দিচ্ছি। দুর্নীতি থেকে শুরু করে যত ধরনের অপরাধ সর্বস্তরে এটা আজকে বিরাজমান। সব স্তরে আজকে মানুষের দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়ায় কিভাবে ধনী হওয়া যাবে, কিভাবে ক্ষমতা অর্জন করা যাবে, এটা যেন মানুষের এখন একটা সাবজেক্ট হয়ে গেছে। এটাই যখন উদ্দেশ্য, এরকম একটা সমাজে, এরকম একটা দেশে, বিশ্বে আমরা বর্তমানে অবস্থান করছি। আজকে চিন্তা করার দরকার রয়েছে যে আমরা কোন দিকে যাচ্ছি, আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি হওয়া দরকার। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি দুনিয়া? নো, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পরকাল। তাহলে কেনই বা আমরা এই দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছি? দুনিয়া হচ্ছে এটা পরীক্ষা ক্ষেত্র। আপনার সম্পদ, আপনার ধন দৌলত, সন্তান সন্ততি সব এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনাকে পরীক্ষা এবং যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের লোভনীয় বস্তু দিকে দুনিয়াটাকে ঢেকে দিয়েছেন। এখন আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন আপনি কোনটা গ্রহণ করবেন, দুনিয়া না আখিরাত। আপনার জন্য কোনটা উত্তম আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী।
সুতরাং আমরা যেন ওই জীবনটাকে আসল জীবন মনে করে আমাদের জীবনটাকে, এই দুনিয়ার জীবনটাকে আমরা সেভাবে গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। দুনিয়াতে আপনি যত কিছু অর্জন করেন না কেন, সব কিছুই আপনার পরীক্ষা। আপনার সন্তান বলেন, আপনার ধন সম্পদ বলেন, যত কিছুই বলেন, সবকিছু পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। দুনিয়ার যত ধন সম্পদ এবং সন্তান সন্ততি সবকিছু হচ্ছে ফিতনা, পরীক্ষা। ফিতনার অনেকগুলো অর্থ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি যে অর্থে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পরীক্ষা। এই দুনিয়ার জীবনের সবকিছু আপনার আমার জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবুন ওয়া লাহুম ওয়া জিনাহ ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই দুনিয়ার জীবনের যে সৌন্দর্য, শোভা, সাজসজ্জা, এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। ওয়া তাফাখুরুম বাইনাকুম, এবং এগুলো হচ্ছে পরস্পরের মাঝে অহংকারের বস্তু। ওয়া তাকাথুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং সম্পদের যে আধিক্যতা এবং সন্তান সন্ততি নিয়ে প্রতিযোগিতা করে। এই যে সন্তান সন্ততি এবং দুনিয়ার বস্তু যেগুলো রয়েছে, ধন সম্পদ, এগুলো নিয়ে, এগুলো হচ্ছে ঠাট্টা বিদ্রুপ, খেলাধুলা, তামাশার বস্তু। সুতরাং এটাই যেন আমাদের মেন টার্গেট না হয়ে যায়। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। সুতরাং হে মানুষেরা, তোমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন, একজন নর এবং নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا। হে মানুষেরা, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিন সন্তানেরা তাদের পিতার কোনো কাজে আসবে না, অনুরূপ ভাবে পিতা ও সন্তানের কোনো কাজে আসবে না। ওই দিনটাকে তোমরা ভয় করো। আর এই দুনিয়ার জীবনটা তোমাদের জন্য হচ্ছে ধোঁকার মতো, এটা হচ্ছে ধোঁকার বস্তু। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবনের ধোঁকায় তোমরা পড়িও না। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, আর এই দুনিয়ার জীবনটাই যদি তোমরা আসল জীবন মনে করো, তাহলে এই জীবনটা, এই দুনিয়ার জীবনের এই ধোঁকায় পড়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে। দুনিয়ার জীবনটাকে যদি আমরা আসল জীবন মনে করি, তাহলে আমাদের পরকালীন যে স্থায়ী জীবন, সেই জীবনটা আমরা ভুলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সতর্ক করেছেন। আজকে শুধু এই যে দুনিয়ার পিছনে ছুটে, দুনিয়াকে টার্গেট করে, দুনিয়াকে মেন উদ্দেশ্য করে, আজকে অর্থ থেকে শুরু করে যত কিছুই পিছু আমরা ছুটছি, ফলশ্রুতিতে অপরাধ প্রবণতা বাড়ছে। ঘুষ থেকে শুরু করে, দুর্নীতিকে শুরু করে, লুটপাট, যেদিকে তাকাবেন খালি মানুষের দুনিয়া কিভাবে আকাঙ্ক্ষা করা যায়, দুনিয়া কিভাবে কামাই করা যায়, হালাল হারাম পুরো কিছুই যেন আমরা আর যাচাই বাছাই করি না। এই জন্য যারা দুনিয়া কামাই করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পরিপূর্ণ করে দিবেন, পরকালীন জীবনে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছুই রাখবেন না। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম
وهم فيها لا يبخسون। যারা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য কামনা করে, শুধুমাত্র দুনিয়া কামাই করা যাদের উদ্দেশ্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জীবনটাই পরিপূর্ণ করে দিবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কমতি করবেন না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তবে পরকালীন জীবনে শুধুমাত্র তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকবে না তাদের জন্য। যারা এই দুনিয়ার জীবনটাকে আসল জীবন মনে করে, এই দুনিয়াকে সুন্দরভাবে জীবন যাপন করার জন্য হালাল হারাম যাচাই বাছাই না করে যেভাবে পেরেছে সেভাবে লুটপাট করে যারা ক্ষমতা দখল করেছে এবং লুটপাট করে নিজেকে ক্ষমতাশীল করেছে, মানুষদেরকে অন্যায়ভাবে অবিচার করেছে, যেভাবে পেরেছে সেভাবেই সম্পদের পাহাড় গড়েছে, তাদের জন্য পরকালে জাহান্নামের আগুন ছাড়া কিছুই নয়। আল্লাহ কোরআনেই সেটা বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করেছেন যে দুনিয়ার এই জীবনটা তোমাদেরকে যেন গাফেল না করে। সেজন্য তাকাসুর মানে সম্পদের আধিক্যতা, এই যে বেশি পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা মানুষের যে একটা তবিয়ত থাকবে, এই জন্য এক্সট্রা করে এই সূরাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে রেখে দিয়েছেন, যাতে করে এই সূরা পড়ে এই সূরার যে মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, এটা যেন মানুষ বুঝতে পারে যে না, দুনিয়ার জীবনটা আমাদের আসল জীবন নয়, এখান থেকে সকলেই আমরা চলে যাব। এই জন্য এমনটা যেন না হয় যে এই দুনিয়া পাওয়ার লোভে আশা আকাঙ্ক্ষা তোমরা পরকালীন জীবনকে তোমরা বলে যাও। আল্লাহ বলছেন আলহাকু ইয়ানি আনসাকুম, তোমাদেরকে ভুলিয়ে রাখে। তোমাদের বলতে কারা? তোমরা কারা? তোমরা হচ্ছে যারা কাফের, যারা মুনাফিক, তাদেরকে এখানে উদ্দেশ্য করা হয়েছে। যারা পরহেজগার, যারা মুত্তাকিন, যারা সৎকর্মশীল, তারা এখানে অন্তর্ভুক্ত নয়। কারণ তারা এই দুনিয়ার জীবনটাকে আসল জীবন মনে করে না। তারা মনে করে এটা একটা পরীক্ষামূলক জীবন, এটা মুসাফিরের মতো এখানে অবস্থান করছে, এখান থেকে ডাক আসলে আমাদেরকে চলে যেতে হবে। সুতরাং যারা মুমিন মুত্তাকিন, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। এজন্য আল্লাহ বলেছেন হাকুমুত তাকাসুর, কুম মানে হলো যারা কাফের, যারা মুশরিক, যারা এই দুনিয়ার জীবনটাকে আসল জীবন মনে করে ঈমান আনয়ন করে না, তারাই। তাহলে এখানে সকলকে উদ্দেশ্য করে বলার কারণ হলো এই পৃথিবীতে যুগে যুগে কাফের, মুশরিক এবং অবিশ্বাসী মানুষেরাই বেশি। এই আধিক্যতার দিক বিবেচনা করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে ভুলিয়ে রাখে। যেহেতু কাফের, মুশরিক, নাস্তিকরা এই দুনিয়ার বুকে বেশি, সেজন্য তাদের প্রতি লক্ষ্য রেখে এখানে কুম শব্দটি, কুম জমরটি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। সুতরাং এই যে অধিকাংশ মানুষ দলিল নয়, অধিকাংশ মানুষ তো দুনিয়া কামাই করে, অধিকাংশ মানুষ তো পরকাল বিশ্বাস করে না, অধিকাংশ মানুষেরাই তো এরূপ করে, অধিকাংশ মানুষেরাই তো এরূপ আমল করে। সুতরাং অল্প সংখ্যক মানুষেরা এই আমল করছে, সুতরাং তারা কি ভুল করছে? এই যে অধিকাংশ মানুষের যে একটা দলিল আমরা দেই, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা মহাগ্রন্থ আল কোরআন তুলে ধরেছেন যে অধিকাংশ মানুষ যেটা করে সেটাই যে সঠিক হয়ে যাবে এমনটি নয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি দিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেবে। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান, তারা ধারণার অনুসরণ করে। ওয়া ইনহুম ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং তারা অনুমান করে কথা বলে। সুতরাং অধিকাংশ মানুষ যে পথে হাঁটছে, আপনিও যদি অন্ধের মতো ওই পথে হাঁটেন তাহলে আপনিও আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন, দূরে সরে যাবেন। সুতরাং অধিকাংশ মানুষ এটা করে, এটা দলিল হতে পারে না। দলিল কি হবে? কোরআন এবং হাদিস। আমাদের সমাজে এটা অনেক দেখা যায় যে অধিকাংশ মানুষ তো এটা করে, এই তারা সবাই এটা করে, তোমরা কম কম সংখ্যক লোক এটা করছো, তারা কি সবাই ভুল করছে?
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, কাকে বলছেন? নবীকে বলছেন, তুমি যদি অধিকাংশ মানুষের পদাঙ্ক অনুসরণ করো, তাদের কথায় যদি তুমিও চলো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দিবে। সুতরাং অধিকাংশ মানুষ দলিল নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একাধিক জায়গায় বলেছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, যে অধিকাংশ মানুষ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। আল্লাহ বলেছেন, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, অল্প সংখ্যক বান্দারাই আল্লাহর ইবাদত করে, শুকর আদায় করে। তাহলে অধিকাংশ মানুষ যে পথে চলছে, অধিকাংশ মানুষ যা করছে সেটা দলিল নয়। অধিকাংশ মানুষ যেটা বিশ্বাস করে সেটা আপনাকে আমাকে অন্ধের মতো বিশ্বাস করলে আমরাও তাদের মতো ভ্রান্ত হয়ে যাব, পথ থেকে দূরে সরে যাব। সেজন্য আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, দুনিয়া যেন আমাদেরকে গ্রাস না করে, দুনিয়া যেন আমাদেরকে পেয়ে না বসে। এজন্য আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাতুর, দুনিয়াটা যেন আসল বস্তুর কেন্দ্র না হয়ে যায়, এবং যেটা পরকাল জীবনকে বিমুখ করে দিবে, আল্লাহকে ভুলিয়ে দিবে, এমনটা যেন না হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের চাহিদাটা কেমন? লাউ আন্না লিইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন, যদি কোনো আদমকে, যদি কোনো মানুষকে একটা উপত্যকা সমপরিমাণ স্বর্ণ দেওয়া হয়, আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ানে, তাহলে মানুষ চাইবে অনুরূপ আরো দুইটা উপত্যকা বা আরো একটা উপত্যকা স্বর্ণে যে রূপান্তরিত হয়ে যায় পাওয়ার জন্য। একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ যদি কোনো মানুষকে দেওয়া হয়, পায়, তাহলে সে আকাঙ্ক্ষা করে, আরে এরকম আরেকটা যদি এই উপত্যকা স্বর্ণ দ্বারা পরিপূর্ণ সে যদি পেয়ে, এটা মানুষের আকাঙ্ক্ষা। একটা হয়েছে, আরেকটা যদি সে পেত, এরকম আকাঙ্ক্ষা মানুষের থাকবে। এরপর রাসূল বলছেন, ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, আর এই আকাঙ্ক্ষা বাসনা কখনোই পুরো হবে না যতক্ষণ না তার মুখটা মাটিটা পরিপূর্ণ না হবে। মাটিতে মানে কবরস্থ যাওয়ার আগ পর্যন্ত তার এই চাহিদা থাকতেই থাকবে, শেষ হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনও এই কথাই বলেছেন যে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থ না যাওয়ার আগ পর্যন্ত মানুষের এই ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা শেষ হবে না, থাকবেই। কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের দুনিয়া কামাই করার জন্য যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, একেবারে দেখেন আপনি ফজরের পূর্বে থেকে শুরু করে মানুষের দুনিয়া কামাই করার জন্য এখানে সেখানে যাতায়াত শুরু, রাত্রিটা কোন রকম করে শেষ হয়, আর শুরু হয় দুনিয়া কামাইয়ের প্রতিযোগিতা ফজরের সালাত বাদ। এই সময়টা রাস্তাঘাট ফাঁকা থাকে, এই সময়টাতে অনেকেই বেশি দুনিয়া অর্জন করার জন্য, বেশি টাকাই কামাই করার জন্য কিছু মানুষ এই রাতটাকেও অনেকেই গ্রহণ করে থাকে। তো দুনিয়া উপার্জন করা এটা জায়েজ বিষয়, তবে এটা টার্গেট যদি হয়ে যায় এবং এটা উপার্জন করতে গিয়ে যদি আপনি পরকালের যে স্থায়ী জীবন এটাকে যদি আপনি নষ্ট করে ফেলেন, তাহলে আপনার জন্য ক্ষতিকারক হবে। আপনি ডানে বামে যেদিকেই তাকাই আমরা, মানুষের মাঝে যে পরকালীন জীবনটা সুন্দর হওয়ার জন্য, ওই জীবনটা পাওয়ার জন্য যে কামনা বাসনা আকাঙ্ক্ষা খাওয়ার, ওই পরিশ্রম আমরা করি না। কিন্তু দুনিয়াটাকে পাওয়ার জন্য যত ধরনের কঠিন পরিশ্রম আমরা করতে রাজি আছি, কিন্তু পরকালীন জীবনটাকে সুখী করার জন্য আমরা ওই পরিশ্রম, ওরকম কাজ করতে আমরা আগ্রহী নই। তাহলে বোঝা যাচ্ছে আমরা দুনিয়ার জীবনটাকে আসল জীবন হিসাবে প্রাধান্য দিয়ে ফেলছি, ফলশ্রুতিতে আমরা আমাদের এই আখিরাতটাকে আস্তে আস্তে হারিয়ে ফেলছি। তো এই জন্য আল্লাহ বলছেন যে এই ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা মৃত্যুর আগ পর্যন্ত মানুষের থাকবে, যতক্ষণ পর্যন্ত না কবরস্থ তাকে না করা হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত কেন বলা হলো?
তাহলে কি কবরেই মানুষের শেষ জীবন? না, যেহেতু এই দুনিয়ার জীবনটা সমাপ্তি হয়ে একটা কবরে গিয়ে আমরা আরেকটা মঞ্জিলে উপনীত হলাম, এই দুনিয়ার জীবনটা সমাপ্ত হলো এই কবরে যাওয়ার মাধ্যমে। এই জন্য বলা হয়েছে হাত্তা জুরতুমুল মাকাবির, কেন কবরে গেলে মৃত্যুবরণ করলে আর দুনিয়াও কোনো কামাই করার সুযোগ নেই। এই জন্য বলা হয়েছে কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা এই দুনিয়ার জন্য থাকবে, শেষ হবে না। মানুষের জীবনের সফর, মানুষের জীবনটাকে যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখতে পাবো মানুষের জীবনের চারটা মঞ্জিল রয়েছে, চারটা মঞ্জিল রয়েছে, স্তর রয়েছে। প্রথম স্তর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, নিকট থেকে মায়ের গর্ভে যখন ছোট্ট শিশু মায়ের গর্ভে চলে আসে, এটা হচ্ছে তার প্রথম মঞ্জিল। সেখানে আমরা 9 মাস 10 দিন বা 10 মাস 10 দিন এরকম কিছু কম বেশি সময়ে আমরা অবস্থান করি। 2 নম্বর মঞ্জিল হলো সেখান থেকে আমরা দুনিয়ার জীবনে বা এই দুনিয়াতে আমরা চলে আসি, এটা হচ্ছে 2 নম্বর মঞ্জিল। এই 2 নম্বর মঞ্জিলে আবার 4 ধরনের হয়ে থাকে। এই সময়টা, এই দুনিয়ার সময়টা 4 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে 1 থেকে নিয়ে 16 বছর পর্যন্ত, এটা হচ্ছে শৈশবকাল, শৈশবের জীবন। 2 নম্বর হলো 16 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এটা হচ্ছে পৌরত্বের পূর্ণতা বা এটা হচ্ছে শক্তি সামর্থ্য থাকবে 16 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আপনার, এটা হচ্ছে শক্তি পরিপূর্ণ একটা পাওয়ার আপনার শরীরে কাজ করবে, টকবকে যুবক আপনি থাকবেন। 40 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত হলো আপনার পৌরত্বের পূর্ণতা, অর্থাৎ আপনার প্রত্যেকটা জিনিসকে আপনি চিন্তা ভাবনা করে আপনি করবেন, আপনি একটা বিষয়কে ভালোভাবে বুঝবেন, অনুধাবনের একটা পরিপূর্ণতা আপনার ভিতরে আসবে। আর 4 নাম্বার হলো 60 থেকে 70 বছরের, যেটা হচ্ছে বার্ধক্যের সময়, অর্থাৎ 60 পার হলেন বা 60-এ আপনি পা দিলেন, আপনার বার্ধক্য শুরু হয়ে গেল। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের বয়স সময়সীমা হলো 60 থেকে 70 বছর। এই অধিকাংশ মানুষই এই 60 থেকে 70 বছরের মাঝে মৃত্যুবরণ করে, তবে এরকম এর থেকে ব্যতিক্রম হয় সেটা হচ্ছে খুবই কম। তাহলে এই দুনিয়ার যে মানুষের স্তর, এক তো মায়ের গর্ভে থেকে যখন দুনিয়ায় ফিরে আসি, এই যে 4টা স্তর আমরা পার করি, একটা থাকে শিশুকাল, তারপরে হচ্ছে শক্তির সময় যৌবন, তারপর হচ্ছে পূর্ণতা পাওয়ার বয়স, তারপরে হচ্ছে বার্ধক্য শেষ। আস্তে করে শুরু হলো দুনিয়ার জীবনটা, এই 4 স্তরের মধ্যে সীমাবদ্ধ থাকলো। এর পরবর্তীতে আপনি মৃত্যুবরণ করলেন, এটা হচ্ছে আপনার 4 নম্বর মঞ্জিল, কবরস্থ হয়ে গেলেন, কবরে চলে গেলেন, এটা হচ্ছে আপনার 4 নম্বর মঞ্জিল। তো কবর যেহেতু এই দুনিয়াবী জীবন পার করে আপনি একটা 4র্থ মঞ্জিলে আপনি উপনীত হলেন, দুনিয়ার আর সকল ধরনের কাজকর্ম আপনার বন্ধ হয়ে গেল। এই জন্য বলা হয়েছে এই মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা এগুলো কবরে না যাওয়ার আগ পর্যন্ত কখনোই শেষ হবে না। কবরে যখন আপনি চলে যাবেন আপনার সব শেষ হয়ে যাবে। একজন মৃত ব্যক্তির 3টি জিনিস অনুসরণ করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতবাউল মাইয়িতা থালাথা, মৃত ব্যক্তিকে 3টি জিনিস অনুসরণ করে, 3টি জিনিস মৃত ব্যক্তির সাথে যায়। ইয়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদুন, 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সাথে যায়। যায় কি কি? ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার পরিজন তার সাথে যায়, তার সম্পদ অর্থাৎ এই বিভিন্ন ধরনের জিনিস যেগুলো কবর খুঁড়তে প্রয়োজন হয়েছে, বিভিন্ন ধরনের সম্পদ তার সাথে নিয়ে যাওয়া হয়। আরেকটা হলো আমালুহু, তার আমল। এই 3টা জিনিস সে কবরস্থে নিয়ে যায়। ইয়ারজিউ ইসনানি, ফিরে আসে কি কি? আহলুহু,
ওয়া মালুহু, তার সম্পদ, তার পরিবার পরিজন ফিরে আসে, তার সাথে থেকে কি ওয়া ইয়াবকা আমালুহু, তার যে আমলটা এটাই হচ্ছে তার সাথে থাকে। তাহলে এই যে দুনিয়াবি জীবনের যত ধরনের কামাই আপনি করলেন, সম্পদের প্রাচুর্যতায় আপনি বসবাস করলেন, কিছুই তো নিয়ে যেতে পারলেন না। তাহলে খালি যে বললেন এটা আমার, ওটা আমার, ফ্যান আমার, বাড়ি আমার, গড়ি আমার, গাড়ি আমার, সব আমার 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 করলেন, তাহলে তো আপনার সঙ্গে তো কিছুই থাকলো না। তাহলে এই দুনিয়াতে আমার আমার করে আপনার কি হলো? এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ খালি বলে মালি মালি, হ্যাঁ আমার সম্পদ আমার সম্পদ, মূলত তিনটি জিনিস ছাড়া আর কিছুই তার নয়। সেটা কি? একটা হচ্ছে যা সে খেয়ে শেষ করে ফেলে, 2 নম্বর হলো যা সে পরিধান করে একে জীর্ণ শীর্ণ করে ফেলে, মানে খাবার, এটা হচ্ছে আপনার খেলেন, তারপরে সেটা এখানে ইফাই হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যায়। আরেকটা হচ্ছে যে পোশাক আশাক পরিধান করলেন, জীর্ণ শীর্ণ হয়ে গেল, ফেলে দিলেন। আর আরেকটা হলো আমাল, আপনার আমলটা শুধু আপনার সাথে থাকবে, বাকি সব এই তিনটা জিনিস ছাড়া বাকি যা আছে সব খালি আমার আমার করেন, কিছুই নেই, কিছুই নেই। বাড়ি গাড়ি, হ্যাঁ এই বাড়ি আমার, এই গাড়ি আমার, আমার আমার যে করি আমার সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদম খালি বলে আমার আমার সম্পদ আমার সম্পদ, তিনটা জিনিস ছাড়া তার কিছুই না। যা সে খায় এটা খাওয়ার পরে এটাই শেষ হয়ে যায়, যা সে পরিধান করে জীর্ণ শীর্ণ করে ফেলে দেয়, আরেকটা হলো তার আমল, যা সে আমল করে। এই তিনটা ছাড়া বনি আদমের যত যায় কিছু উপার্জন করে কিছুই থাকবে না। সুতরাং দুনিয়াটাকে এত আসল মনে করার কিছুই নয়, কিন্তু বাস্তব জীবনে আমরা এটাকেই যেন প্রাধান্য দিয়ে আমরা আখিরাতকে শেষ করে ফেলছি। এই জন্য ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার কাঁধে হাত রেখে বলেছেন যে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবির সাবিল, যে তুমি দুনিয়াতে অপরিচিত অথবা মুসাফিরের মতো জীবন যাপন করো। দুনিয়াতে এত কিছু থাকতে হবে এটা শর্ত নয়, তুমি মুসাফিরের মতো জীবন যাপন করো এই দুনিয়াতে। তারা কিভাবে জীবনটাকে গ্রহণ করেছেন সেখান থেকে আমাদেরকে আদর্শ গ্রহণ করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল? একদা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় আসলেন। আসার পরে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে আবু বকর ওমরকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার আবু বকর ওমর, তোমরা এখানে আসছো কেন? এই সময় এখানে কেন তোমরা? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্ষুধার জ্বালায় বাড়িতে আর বসে থাকতে পারেনি, ছুটে আসছে এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও তো এই ক্ষুধার যন্ত্রণায় বাড়ি থেকে বের হয়ে আসলাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনকে নিয়ে এক আনসারী সাহাবীর বাড়িতে উঠলেন। সেখানে গিয়ে আনসারীর স্ত্রীকে বললেন, তোমার স্বামী কোথায়? ওই মহিলা উত্তর দিল, আমাদের পানি পান করানোর জন্য তিনি পানি আনতে গিয়েছেন। ইতিমধ্যে হঠাৎ করে ওই আনসারী সাহাবী চলে আসলো। এসে দেখলো ওমর, আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে। দেখে অনেক খুশি হয়ে গেল এবং বলল, আমার চেয়ে ভাগ্যবতী আর কে হতে পারে যে রাসূল আমাদের বাড়িতে এসেছে। এরপরে তিনি পানির মশকটা রেখে খেজুরের একটি বাদা পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেতে দিলেন। রাসূল বললেন, তুমি তো এই সম্পূর্ণ বাদা না এনে শুধুমাত্র কয়েকটি খেজুর তুমি নিয়ে আসতে পারতে। এরপরে সাহাবাই বলছেন যে আমি পছন্দ করলাম যে আপনি আপনার পছন্দ মতো সেখান থেকে খেজুর বাছাই করে আপনি খান, এজন্য আমি সম্পূর্ণ বাদাটাই নিয়ে এসেছি। তারপরে ওই আনসারী সাহাবী বকরি বা ভেড়া জবাই করার জন্য চাকু হাতে নিলেন। চাকু হাতে নেওয়ার পরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শুনো, দুধ দেয় এমন কোন মাদি পশু তুমি জবাই করো না। তারপরে সে একটা বেড়া বা দুম্বা বকরি সে জবাই করলো। তারপরে আবু বকর, ওমর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খেলেন। খাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর এবং ওমর, আজকে যে ক্ষুধার্ত অবস্থায় বাড়ি থেকে বের হলে, এরপরে এই যে খেজুর এবং এই যে বকরি খেলে, এর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। সুতরাং তাদের জীবনটা কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন ছিলেন, যখন বিভিন্ন দেশ থেকে তেল আসলো, তেল আসার পরে তিনি অন্য অন্য মুসলিমদের মাঝে, সাহাবা ইকরামের মাঝে তিনি সমানভাবে বন্টন করে দেওয়ার পরে তার ভাগে যেটা পড়লো সেটা তার স্ত্রীর কাছে দিলেন। দেওয়ার পরে তার স্ত্রী দেখলেন যে এখানে যে তেল রয়েছে সেটা থেকে কিছু খেয়ে আবার কিছু বিক্রিও করা যাবে। তখন তিনি সেখান থেকে কিছু বিক্রি করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা জানতে পারলেন যে তার স্ত্রী এই তেল কিছু খেয়ে খাওয়ার জন্য এবং কিছু বিক্রয় করে দিয়েছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা শুধু খাওয়ার জন্য বন্টন করা হয়েছে, বিক্রয়ের জন্য নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, এটা তো খাওয়ার জন্য বন্টন করা হয়েছে সকলের মাঝে, তুমি এটা আবার বিক্রয় করে এটাকে তোমরা টাকা অর্জন করলে কেন? সেজন্য ওই টাকাটা আবার বাইতুল মালে জমা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নৈপুণ্যতা। আজকে সেই শাসক, সেই নৈপুণ্যতা কোথায়? দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার এই মুখটা আমাদেরকে শেষ করে দিয়েছে। কোন জায়গায় আর শান্তি নেই, প্রত্যেকটা সেক্টরে একই অবস্থা। কেন শান্তি নেই? কেন? আজকে মানুষ দুনিয়ার মুখে পড়ে, দুনিয়া কামাই করার উদ্দেশ্যে সবকিছু করছে, এই জন্য আমরা দুনিয়া মুখী হয়ে পড়ছি। সেজন্য আল্লাহ বলছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের এই দুনিয়া কামাইয়ের আকাঙ্ক্ষা শেষ হবে না। এরপরে যে আল্লাহ বলছেন যে কাল্লা সাউফা তা'লামুন, সাবধান, কখনোই নয় এই যে যা যা করছো এমনিতেই যে ছেড়ে দেওয়া হবে এমনটি নয়। কাল্লা, সাবধান হয়ে যাও, কখনোই নয়। সাউফা তা'লামুন, অতি শীঘ্রই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তোমরা কি কি করেছো দুনিয়ার জীবনে। তুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর অবশ্য কখনোই নয় যে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনোই নয়, যদি তোমরা নিশ্চিত জ্ঞান রাখতে তাহলে এই দুনিয়াবী জীবন তোমাদেরকে গাফেল করতে পারতো না। যদি নিশ্চিত জ্ঞান থাকতো, তোমরা যদি সঠিক জ্ঞান রাখতে, বোঝার চেষ্টা করতে, তাহলে এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করে এই দুনিয়া নিয়ে তোমরা পড়ে থাকতে না। এজন্য আল্লাহ বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, নিশ্চিত জ্ঞান যদি তোমাদের থাকতো তাহলে তোমরা কখনোই গাফেল হতে না। সুতরাং এই ইলমাল ইয়াকিনটা আমাদের মাঝে আর নেই। আমাদের এই দুনিয়া সম্পর্কে, পরকালীন জীবন সম্পর্কে যে জ্ঞান থাকার দরকার, আমাদেরকে হিসাব দিতে হবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, এই বিশ্বাস আমাদের মাঝে থাকলেও যেভাবে থাকার দরকার ওইভাবে নাই। ইলমাল ইয়াকিন, বিশ্বস্ত দৃঢ়তা, এই জ্ঞানটা আমাদের মাঝে আর নেই। শয়তান আমাদেরকে গাফেল করে দিয়েছে দুনিয়ার লোভে। এজন্য আল্লাহ বলছেন, ইলমাল ইয়াকিন, নিশ্চিত জ্ঞান যদি থাকতো তাহলে তোমরা এই দুনিয়ার মুখে পড়ে থাকতে না। সুতরাং আমাদেরকে এই আখিরাতের জীবনটা কেমন এইটার সম্পর্কে জ্ঞান অর্জন যদি আমরা করি, জানি, তাহলে আস্তে আস্তে এই দুনিয়ার মুখ থেকে, দুনিয়ার কামানোর ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে আমরা বের হতে পারবো। দুনিয়ার সাথে একটু তুলনা শোনাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সাথে আখিরাতের তো কোনো তুলনাই চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দৃষ্টান্ত তিনি দিয়ে গেছেন মানুষের জন্য, যাতে করে মানুষ
এই সমস্ত জিনিসগুলো অনুধাবন করে বুঝে এই পরকালীন জীবনটাকে তারা আসল জীবন মনে করে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা পথিমধ্যে একটা মরা বকরি দেখে সাহাবা ইকরামদেরকে বললেন, এই যে একটা মৃত বকরি, এটাকে কে তোমরা আছো 1 দিনার দিয়ে ক্রয় করবে? কে আছো যে 1 দিরহাম দিয়ে এটাকে ক্রয় করবে? সাহাবা ইকরাম বললেন, এটা তো মৃত, এটাকে তো আমরা ফিরে দিলেও আমরা কেউ নিব না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আল্লাহর কাছে এই দুনিয়াটা এই মৃত বকরির চাইতেও আরো তুচ্ছ আর নগণ্য। তাহলে আল্লাহর কাছে যদি এই দুনিয়াটা এত নগণ্য হয় একটা মৃত বকরির চাইতেও, যেটাকে আমরা যদি হাঁটি, নাক চেপে হাঁটি, তার জন্য দুর্গন্ধ বের হয়, তাহলে অথচ ওই সেম কাজটাই আমরা অনেক আনন্দ চিত্তে করছি, আমাদের আর দুর্গন্ধ লাগে না, আমাদের চিন্তাও আসে না যে এটা এত নিকৃষ্ট একটা জায়গা, নিকৃষ্ট একটা জিনিস, এটা কামাই করার জন্য কত ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়াটা মৃত পশুর চাইতেও আর তুচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের একটা চাবুক পরিমাণের জায়গা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে তার চাইতে অনেক উত্তম। সুবহানাল্লাহ। তারপরেও আমরা দুনিয়ার মুখে পড়ব থাকবো। একটা চাবুক পরিমাণ জায়গা দুনিয়াতে এবং দুনিয়া যা কিছু রয়েছে, আমরা কি দুনিয়ায় সবকিছু অর্জন করতে পারি? পারি না। এই হয়তো কারো 300 কোটি 400 কোটি টাকার মালিক অথবা 1000 কোটি টাকার মালিক, দুনিয়ার সব সম্পত্তি তো একজনের কাছে থাকে না। তো দুনিয়ার যত সম্পদ রয়েছে এবং দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছু মিলেও জান্নাতের এক চাবুক পরিমাণের জায়গার যে মর্যাদা, যে সম্মান, সেটার পরিমাণ নেই। তারপরেও আমরা এই দুনিয়া পাওয়ার জন্য যত ধরনের যা কিছু করে সবকিছু করছি, কিছুই তো নিয়ে যেতে পারি না। তাহলে কেন এত দুনিয়ার পিছনে আমরা ছুটে সেই পরকালীন জীবনটাকে আমরা নষ্ট করে দিচ্ছি? সুতরাং আমাদেরকে একটু সতর্ক হতে হবে, একটু ভেবে চিন্তে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা লাতারাউন্নাল জাহিম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে সতর্ক করলেন যে দুনিয়ার জীবনটা যেন তোমাদেরকে গাফেল না করে ফেলে এবং মৃত্যুর আগ পর্যন্ত, এই কবরস্থ না যাওয়ার পর্যন্ত তোমাদেরকে এই দুনিয়ার চাকচিক্য তোমাদেরকে আচ্ছানি দিয়ে ডাকবে। তারপরে কয়েকবার সতর্ক করলেন, কখনোই না যা কিছু করবা সব কিছু জানিয়ে দেওয়া হবে, যা কিছু করবে সব কিছু অবগত করা হবে। এরপরে আল্লাহ বলছেন লাতারাউন্নাল জাহিম, জাহান্নাম অবশ্যই অবশ্যই তোমরা প্রত্যক্ষ করবে, দেখবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকলে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে উপস্থিত করে নিয়ে আসা হবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজর ঘোষণা করেছেন সেই দিন জাহান্নামকে নিয়ে আসা হবে। সেদিন মানুষেরা স্মরণ করবে, কিন্তু ওই স্মরণ করা আর কোনো ফায়দা হবে না। তো আল্লাহ বলছেন লাতারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই জাহান্নামকে প্রত্যক্ষ করবে। এরপরে আয়াতে আল্লাহ বলছেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সচক্ষে তোমরা জাহান্নাম দেখবে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাঝে এই যে দুনিয়া যে কামাইয়ের যে একটা প্রতিযোগিতা, আধিক্যতা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলে দিয়েছেন। সুতরাং আমরা যে অনুধাবন করি, তাহলেই আমরা এই দুনিয়ার ভালোবাসায় আমরা হারিয়ে যাব না। এই দুনিয়া আমাকে গ্রাস করতে, আপনাকে গ্রাস করতে পারবে না। এরপরে শেষ আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদেরকে যে অসংখ্য নিয়ামত আমি দিয়েছিলাম, লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ছেড়ে দিবেন না। আইহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ ধারণা করে তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে। মানুষ কেমন মনে করে
জি না, কখনোই নয়। সুতরাং লাতুসআলুন্না, অবশ্যই অবশ্যই, লাম তাকিদ নুন তাকিদ, হ্যাঁ, দুইটা তাকিদ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এখানে, যে কি করবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন, নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আপনি যদি আপনার বডির দিকে লক্ষ্য করেন তাহলে দেখেন না কত সুন্দর করে আপনার স্ট্রাকচার, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন গঠন করেছেন আপনাকে আমাকে। এই নিয়ামতের শুকর আদায় আপনি শেষ করতে পারবেন? কখনোই শেষ করতে পারবেন না। সুতরাং এই নিয়ামত রাজিগুলো উপভোগ করছি, সুতরাং এই নিয়ামত রাজিগুলো যেন আমাদের জন্য কিয়ামতের মাঠে আবার আমাদের বিপক্ষে না দাঁড়ায়। হ্যাঁ, আমরা যেন এই নিয়ামত রাজিগুলোর পরিপূর্ণ শুকর আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে, আমরা যেন আমাদের সেই পরকালীন জীবনটা, আখিরাতের জীবনটাকে যেন সুন্দর করতে পারি। ওইটাই যেন আমাদের মূল উদ্দেশ্য হয়, ওইটাই যেন আমাদের মূল লক্ষ্য হয়, ওখানেই যেন আমরা সাকসেস হতে পারি। ওইটাই হচ্ছে প্রকৃত সাকসেস। আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করানো হলো সেই হচ্ছে সফলকাম, সেই হচ্ছে সফল। প্রকৃত সফল হচ্ছে সেটাই, যাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হলো, ওটাই হচ্ছে সফল। দুনিয়ার জীবনে একটা পরীক্ষায় পাশ করলে, একটা বড় ধরনের চাকরি পেলে, আলহামদুলিল্লাহ এই আই সাকসেস, আর কি, আর কিছু লাগবে না, আমার সাকসেস। অথচ তার নামাজ রোজা কিছুই খবর নেই, হালাল হারামের কোনো তোয়াক্কা নেই, বাস বিচার নেই। সাকসেস, ক্ষমতা যেতে পারলে মনে করে সাকসেস, এমপি হতে পারলে মনে করে সাকসেস। হ্যাঁ, চাহিদার কোনো শেষ নাই। যে মেম্বার সে বলে পরবর্তী নির্বাচনে আমি যেন চেয়ারম্যান হতে পারি। পরিশেষে এই সূরার প্রেক্ষাপটটা বা এই সূরা নাজিলের প্রেক্ষাপটটা বলে খুতবা শেষ করছি। দুইটা মত পাওয়া যায়, তার মধ্যে একটি মত হলো যে দুইটা গোত্র, দুইটা কবিলা, একটা হচ্ছে বনু হারিসা, আরেকটা হচ্ছে বনু হারিস। এই দুইটা গোত্র তারা পরস্পরের মাঝে সম্পদ নিয়ে, ব্যক্তি নিয়ে, ক্ষমতা নিয়ে তারা পরস্পরের মাঝে অহংকার করত। তারা একদল বলল যে আমাদের সম্প্রদায়ে, আমাদের কওমে অমুক ব্যক্তি এরকম বড় ধনাঢ্য ব্যক্তি রয়েছে। তারা বলল যে আমাদের সম্প্রদায়ে, আমাদের কওমে এরকম নেতা রয়েছে। তারা এরকম অহংকার নিয়ে, সম্পদ নিয়ে এক অপরের সাথে অহংকার করতে লাগলো। এমনকি তারা কবরস্থানে চলে গেল। কবরস্থানে চলে যাওয়ার পরে তারা কবর দেখিয়ে বলতে লাগলো, এই হচ্ছে আমাদের সম্প্রদায়ের লোক, আমাদের গোত্রের, আমাদের বংশের সেরকম এরকম বড় নেতা ছিল। এই নিয়ে অহংকার করতে লাগলো। আরেক দল বলতে লাগলো, আমাদের কওমে, আমাদের বংশে এরূপ বড় ধনাঢ্য ব্যক্তি ছিল, যার কবর হচ্ছে এটা। এরূপ যখন বলতে লাগলো, এর পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাকাসুর, এই যে আধিক্যতা, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, এই সূরা তাকাসুর আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করে স্মরণ করিয়ে দিলেন, যত কিছুই করো না কেন, হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত শেষ। এরপরে শুরু হবে হিসাব নিকাশ। কি করেছো এই 60 থেকে 70 বছর যে আমি একটা জীবন দান করেছি, প্রত্যেকটা স্তরের স্তর বাই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার কামনা বাসনা, ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদেরকে যেন পেয়ে না বসে। এটা যেন আনসাকুম ইয়ানি আলহাকুমুত তাকাসুর, আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না রাখে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দুনিয়াতে পরীক্ষা স্বরূপ ভাবে আমরা যেন আমল করতে পারি, যে আমলের জায়গায় হচ্ছে দুনিয়া, এটাই যেন আমরা প্রাধান্য দিয়ে দুনিয়াতে যেন আখিরাতের কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিকটা আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب সম্মানিত মুসলিম ইকরাম আমাদের কাছে দোয়া চেয়েছেন অনেকেই বিভিন্ন বাড়িতে ক্লিনিকে হাসপাতালে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছে আমরা প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই যেন সুস্থতা দান করেন আল্লাহুম্মা আমিন বিশেষ করে দোয়া করছি ঢাকায় এই যে বিমান বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন স্কুলে সেখানে যারা নিহত হয়েছে কচিকাঁচা বাচ্চারা সহ যারা নিহত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দেন এবং যারা অসুস্থ অবস্থায় আছে বিছানায় কাতরাচ্ছে হাসপাতালে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন দ্রুত পরিপূর্ণ শিফায়ে কামেলা আজেলা দান করেন আলহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত ধরনের বালা মুসিবত আছে বিপদ আছে সকল বিপদ থেকে আমাদেরকে যেন হেফাজত করেন আমাদের কচিকাঁচা সন্তান সন্ততিদেরকে যেন রক্ষা করেন হেফাজত করেন আমরা যেন দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে এদিক সেদিক ছুটাছুটি না করে নিজেরাই ধ্বংস হয়ে না যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুবুদ্ধ দান করেন সেই সাথে আপনারা জানেন এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে যারা এটার দায়িত্বে রয়েছেন যারা এটা পরিচালনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন উত্তম জাযায়ে খায়ের দান করেন এবং এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত অটুট রাখে আল্লাহ রাব্বুল আলামিন সেই কবুল করেন এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন আল্লাহুম্মা আমিন এবং এখানে যে সমস্ত অভিভাবকরা তাদের বাচ্চা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্বপ্নকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করেন পূরণ করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন সেই সাথে আমরা যারা ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ধরনের হালাল পেশায় নিয়োজিত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের ব্যবসা বাণিজ্য এবং পেশায় যেন বারাকা নাজিল করেন আল্লাহুম্মা আমিন সর্বোপরি আমরা এখানে যারা এসেছি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন ইসলামের প্রতিটি বিধিবিধান মেনে বিশেষ করে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন এবং যারা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা চলে গিয়েছে কবরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং আমরা যারা জীবিত আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের পথে কায়েম এবং দায়েম রাখুন আল্লাহুম্মা আমিন সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন